হ্যালো গাইস, ডায়াবেটিস হাসপাতালের উদ্যোগে আমরা বনভোজনে যাচ্ছি। তো আমাদের বাস ছেড়ে দিচ্ছে, আমরা মানিকগঞ্জের উপর দিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে অর্থাৎ পিকনিকে। হ্যাঁ গাইস, আমরা মহিষাসী মহামতি গার্ডেনে এসে পৌঁছে গেছি। আমরা এখন মেন গেটে দাঁড়িয়ে রয়েছি, এখন আমরা ভিতরে যাব। এই পার্কে এসে এই প্রকৃতিগুলো দেখে আমরা এতটাই যে অভিভূত হয়ে পড়ছি, যা আমরা খুবই এক্সাইটেড। আসলেও এই সুন্দর প্রকৃতি কার না ভালো লাগে। এই গার্ডেনে রয়েছে কিছু বন্যপ্রাণী, আজ আমরা সেই বন্যপ্রাণী দেখব। যেমন রয়েছে সীতা হরিণ, পাশাপাশি রয়েছে এখানে ময়ূর। এই দুইটি প্রাণী আমাদের চোখে পড়ে গেল, আমরা এই দুটি প্রাণীকে খুব কাছে গিয়ে দেখে নিলাম। খুবই ভালো লাগছে। আসলেও বন্যপ্রাণী বনে মানায়, কিন্তু বন্দি খাঁচায় তাদের মানায় না। প্রকৃতির মাঝ দিয়ে এইভাবে হেঁটে হেঁটে চলতে কার না ভালো লাগে। আমরা দুজনে যাচ্ছি, সামনে একটি কনসার্ট হচ্ছে। কনসার্টে একটি মেয়ে অসাধারণ ড্যান্স করছে। আমরা এই ড্যান্স খুবই অপলকে তাকে দেখতে লাগলাম। কি সুন্দর! সেখানে গিয়ে যদি আমরা নাচতে পারতাম, না জানি কত ভালো লাগতো। যাই হোক, এগুলো দেখা শেষ করে তারপরে আমরা আবার এই প্রকৃতি নিদর্শন দেখার জন্য আবার পিছনের দিকে চলে আসি, কারণ আমাদের ঘুরে ঘুরে সব কিছু দেখতে হবে। কারণ এক কনসার্ট দেখে তো আর শেষ নয়, আমাদের অনেক কিছু দেখার রয়েছে। সেখান থেকে আমরা চলে আসলাম বাচ্চাদের যে খেলাধুলা করার মতো রাইড রয়েছে, সেগুলা আমরা দেখতে আসলাম। বেশ অনেক সুন্দর কিছু কিছু রাইড রয়েছে, ছোট বড় সবাই সেখানে উঠে তাদের আনন্দ উদযাপন করছে। রেলগাড়ি রয়েছে। আনন্দ বিনোদনের মাঝামাঝি আমরা এখন চলে যাব খেলাধুলার পর্বে। এখানে ঘুরপাক খেলা হচ্ছে, এইভাবে 10টি করে ঘুরপাক দিয়ে বলকে লাথি দিতে হবে। কার কত এভাবে অভিজ্ঞ আছে আমরা দেখে নিব। ছেলেদের ম্যাচ চলে গেল, একটি ছেলে পেরে উঠছে। এখন মেয়েরা তাদের মুখের ভিতরে মার্বেল নিয়ে দৌড়াচ্ছে। যদি মার্বেল পড়ে যায় তাহলে সে প্রাইজ নিতে পারবে না। এইভাবে প্রতিযোগিতা করে যে ফার্স্ট হবে সেই প্রাইজ নেবে। আমরা সেটাও দেখে নিলাম এক নজর। অন্যতম আকর্ষণ সুইমিং পুল। এই সুইমিং পুল না দেখলে পুরা পিকনিক স্পটটাই বৃথা হয়ে যাবে। সেজন্য এই সুইমিং পুলে গোসল করা, ঘুরে ঘুরে দেখা, এই রাইডটা এতটাই যে মনোমুগ্ধকর, তা খুবই অনন্য।
মনের মানুষকে সাথে করে নিয়ে ঘোরাঘুরির আনন্দটাই অন্যরকম। প্রত্যেকটা মানুষই এইভাবে মায়ের বাঁধনে আবদ্ধ হয়ে মাঝে সাঝে পিকনিক স্পটে কিংবা বনভোজনে বা যে যেটাই বলুক না কেন এইভাবে দোলনায় দোল খেতে কার না মন চায়। মুক্ত আবহাওয়া এবং প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিদর্শন একটি জায়গায় নিরিবিলি পরিবেশে এইভাবে বসে কার না দোল খেতে ইচ্ছে করে। অবশেষে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম চিরচেনা বুক, যে বুক বহু বছর আগে থেকেই পরিচিত। আসলেও এই প্রকৃতির নিদর্শন, এই সবুজ শ্যামল এই নিদর্শনের মাঝে আমার এই প্রিয় মানুষটিকে যে এইভাবে কাছে পেয়ে যাব তা কখনো ভাবিনি। গল্প করতে করতে চলে আসলাম কচ্ছপের ভাস্কর্যের সামনে। এখানে বেশ কয়েকটি কচ্ছপের ভাস্কর্য দেখা যাচ্ছে। এই কচ্ছপের ভাস্কর্য অনেক বড়সড় করে তৈরি করা হয়েছে। এগুলো দেখতে খুবই ভয়ানক। আবার পাশাপাশি দেখা যাচ্ছে, ওই তো দেখা যায় ব্যাগের ছাতা এবং ব্যাগের ছাতা ও ব্যাগের ভাস্কর্যটাও বেশ সুন্দর লাগছে। এখানে মোটামুটি বড়সড় একটি লেক দেখা যাচ্ছে। লেকের চারপাশে বাউন্ডারি করা রয়েছে রিলিং সিস্টেমে, যাতে জানি কোনো মানুষ বা বাচ্চা বা যে ধরনের মানুষই হোক না কেন সেই লেকে জানি না পড়ে সরাসরি বা দূরা থেকে না পড়ে যায়, সেজন্য সতর্কতার জন্য চারদিকেই রিলিং দিয়ে দেওয়া হয়েছে। আর এই লেকটা দেখতে খুবই সুন্দর। লেকের উপরে বসার একটি শেড তৈরি করা হয়েছে। এই শেডে বসে বসে মানুষ এই প্রকৃতির শীতল হাওয়া উপলব্ধি করে। অবশেষে সারা রিসোর্ট ঘুরতে ঘুরতে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, তখন আমাদের খুবই ক্ষুধা লেগে যায়। তখন আমরা দুপুরে খাবারের জন্য সবাই বসে পড়ি এবং সবাই আমরা খাবার খেতে থাকি। সর্বশেষ এই পিকনিক স্পটে এসে আমাদের এতটাই যে ভালো লাগছে, আমরা খুবই অভিহিত। আর একটা কথা না বললে নয়, আমাদের মানিকগঞ্জের পাশাপাশি এই রিসোর্টটা হওয়াতে খুবই আমরা এক্সাইটেড হয়েছি, কারণ আমাদের যাতায়াত খুবই কষ্ট হয়নি, কারণ আমাদের মানিকগঞ্জের খুবই নিকটে। সেজন্য আমরা পরিবার পরিজন অর্থাৎ ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এখানে পিকনিকে এসে আড্ডা দিলাম। আমাদের খুবই